হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালে হচ্ছে যে মুরগি আনছিল সেটা হচ্ছে কেটে ফেলেছি। আজকে হইতেছে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমার ছেলের জন্য ওকে ঘুম পাড়াতে যে আমার 1 ঘন্টা সময় লাগছে, কিন্তু আমি উঠছি আমার সাথে সাথে ওই উঠে চলে আসছে, যে এখানে দেখেন। তো এখন আমার রান্না করতে করতে প্রায় 1টা বেজে গেছে, এখনো কিছুই করতে পারি নাই। বিরিয়ানি রান্না করবো, তাই আমার ছেলের জন্য হইতেছে আমি বটি নিয়ে বসতে পারতেছি না, তাই পেঁয়াজ আর মরিচ এগুলো সব কাটা আছে, এই কারণে আমি এই পিলারটা দিয়ে আলুটা ছিলতেছি। বটিটা নিয়ে নে, যেহেতু আমার আশেপাশ দিয়ে ঘুরঘুর করতেছে। তো আপনাদের সাথে বিরিয়ানি বসাই, তারপর আবার কথা বলে আইসা হচ্ছে ঘরটা কত সুন্দর করে গুছানো, ঠিক আছে না? তো ওকে আমার ছেলেকে নিচে ছেড়ে দিয়েছি, দেখেন কিভাবে পায়ের সাথে বেজে থাকে। তো দেখেন নিচের অবস্থাটা কিরকম। আর এইখানে দেখেন, এইখানে হচ্ছে আলুটা ফালিয়ে দিয়ে ডাল হচ্ছে যে এখানে ছিল, ওই নিয়ে যে টাইনা এখান থেকে টাইনা ছিঁড়ে ফেলাইছে। ভালোর জন্য চিনির কোয়ালিটিটা ছিঁড়তে পারে নাই। আপনাদেরকে এই রুমটার অবস্থা হচ্ছে এই রকম। তো এখন হচ্ছে শুট নিব যে ফুলের বিজনেসের জন্য। তো নতুন কালেকশন ঢুকাইনি, এখনো ঢুকাবো কিছুদিন পর। আর ঘরটাকে এটাও গুছাবো, আপনাদের মাঝে শেয়ার করব ঘর গুছানোটা। ঘর গুছিয়ে আপনাদেরকে শেয়ার করব। আর ওইখানে হয়তো আমার ছেলে আরেকটা আকাম করেছে, পুরো আলু মুখে ঢুকায় ফেলাইছে। এই তো পুরোটা আলু মুখে ঢুকাইছে। ওকে সাবধানে রাখতে হবে, ওকে চোখে চোখে রাখতে হবে কখন কি করে দেখেন এই বসে। আলুগুলো এত ছোট ছোট আমি নিয়ে আসছি যে বিরিয়ানিতে দিব, ও একটার পর একটা মুখে ঢুকাইতেছে। হ্যাঁ, ওকে চোখে চোখে রাখতে হবে কখন কি করে ফেলে। এই যে এখানে বিরিয়ানির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর আমার এখন ক্যামেরা একটু নড়াচড়া করবে, কারণ আমার কোলে উনি আছে আমার পুতুলে। আর তার বাবা কি করতেছে, তার বাবা এখানে হচ্ছে যে, তার বাবাকে দেখাবো না কারণ কপিরাইট পড়বে। তার বাবা এখানে ফুল রেডি করতেছে। এটা হচ্ছে আমাদের গোলাপ লতা, তার দূরের থেকে দেখাই। এখানে হচ্ছে 26টা গোলাপ ফুল আছে, 3টা লতা, এখানে 3টা বড় বড় লতা, এই যে আমাদের ঘরেও আছে। তো এখানে হচ্ছে মাংস কষানোর জন্য বসিয়ে দিয়েছি। আর এটা ভাবতে পারেন যে জায়গাটা এমন কেন, আগে এটা অনেক সুন্দর ছিল, এটা আমার ছেলে টান দিয়ে ছিঁড়ে ফেলছে, তাই এখন এটা কেমন দেখা যাচ্ছে। এখানে আগে আলুর খাঁচি, পেঁয়াজের খাঁচি, ময়লার বাস্কেট সবকিছু ছিল। আমি দেখাই, ও দেখেন আলুর খাঁচি নিচে, ওই ভিতর পেঁয়াজেরটা, আর এইখানে হচ্ছে ময়লার বাস্কেট। দরজা খুললে এখন ময়লার বাস্কেট দেখা যায়। দেখেন ঘরের কাজ চলতেছে, আমাদের ঘরের কাজ চলতেছে। তো আপনারা যারা যারা ফুল নিতে চান তারা আমাদের পেজের থেকে চাইলে নিতে পারেন। আমরা একদম কেনা দামের থেকে, একদম কেনা দামে ধরতে গেলে ছেড়ে দিই, আমরা বেশি লাভ নেই না, কারণ যেটা দাম সেটা থেকে 10 টাকা 5 টাকা লাভ করলে তো হয়, 200 টাকা 100 টাকা কি দরকার লাভ করার। আর উনি হচ্ছে আঙ্গুল ঢুকে মুখে এখন এক করতেছে। হ্যাঁ, কোনটা বড়টা? বড়টা মনে হয় যে উপরে খুবই, এই যে মাঝখানেটা দেখো, মাঝখানে খুবই, এই যে দেখছো আমার এটা একদম এলোমেলো হয়ে আছে, কিন্তু 2টা থাকার কথা। আমার ছেলের জন্য এক একটা মানে আমার ড্রেসিং টেবিলের অবস্থা এই অবস্থা করে রাখতে হয়েছে, যে এখানে আমার হেয়ার ড্রায়ার এগুলো সব ঢেকে রাখছি, তা নাহলে উনি দেখলেই নেওয়ার জন্য করতে থাকে। তো আসেন আমি রান্নাটা কমপ্লিট করে ঘর দোর গুছিয়ে তারপর আপনাদের সাথে কথা বলি আবার, তাহলে দেরি হয়ে গেছে এভাবেই 2টা বাজে। আমার ঘর গুছানো কমপ্লিট, পুরো একদম ঘর পুছে টুছে সব কমপ্লিট করলাম। যে এখান কতটা ক্লিন লাগতেছে এখন দেখছেন। আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে অলমোস্ট। এখানে বেবির খিচুড়ি, তো বেবির খিচুড়ির ভিতরে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে হলুদ করার জন্য
কিন্তু তোর বাবা খিচুড়িতে মানে মিষ্টি কম টানতে ভুলে গেছে। এখানে আমি গুছিয়ে গেছি আর আমার পোলা আকাম অর্ধেক করেও ফেলছে। দেখেন কাপড়গুলো ধুয়ে আমি জাস্ট এখানে রেখে গেছি। দেখেন, তো বিকালে চলে গেলাম একটু বাইরে হাঁটার জন্য। ভাবলাম সারা সপ্তাহ তো ঘরেই থাকি, তো আজকে একটু বিকালে হেঁটে আসি বাসার কাছের থেকে। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাড়ের এখানে, এটা হচ্ছে বেড়িবাঁধ। এটা এখানে পুরোটা বুড়িগঙ্গার এখান থেকে নিয়ে একদম আমাদের বাসার থেকে মানে বাসার এই সাইডের থেকে নিয়ে একদম ঠোঁটা পর্যন্ত পুরো বেড়িবাঁধ দেওয়া। একদম ঠোঁটা পর্যন্ত হেঁটে যাওয়া যায়, আমাদের এখান থেকে সমস্যা হয় না। একদম ব্রিজ অনেক সুন্দর। আর যদিও শুক্রবার হলে আমাদের এখানে ব্রিজে যাওয়া যায় না, কারণ এত পরিমাণ ফাটটা পোলাপান দিয়ে ভরা থাকে বলার মতন না। সব হচ্ছে যে মার্কেটের বা যে যে কাজ টাজ করেন ওরকম ফাটটা পোলাপান্দা ভরা থাকে, হেঁটে শান্তি হয় না। মেয়ে মানুষ গেলে ফাট্টামি শুরু করে। তো বেশিক্ষণ হাঁটি নাই, ওইখান থেকে ডাইরেক্ট রিক্সা নিয়ে নিয়েছিলাম, কারণ এখানে হাঁটার মতন কোনো ওই ছিল না। দেখেন, আপনারাই দেখেন কত পরিমাণে ছেলে মানুষ, এখানে মেয়ে মানুষ নাই ধরতে গেলে। তো এখান থেকে একটা রিক্সা নিয়ে আমাদের এখানে হচ্ছে যে শুক্রবার একটা রিক্সা নিয়ে চলে গেলাম এখান থেকে ডাইরেক্ট শেখ জামালে। ওখান থেকে একটু ঘুরে তারপর হচ্ছে বাসায় চলে যাব। এখান থেকে যেহেতু অনেক পেরেশানি হয়েছে, ভালোই জ্যাম ছিল। তো আজকে দিনটায় বের হয়ে ভুল হয়েছে আমাদের, বাসার থেকে না বের হয়ে বাসায় থাকাটাই মনে হচ্ছিলো বেটার হতো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।